ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এটা হয়তো আজকে যে ওয়ার্নিংটা আছে এটা আজ সন্ধ্যা পর্যন্ত এটা টাইম আছে। আমরা যেটা পূর্বাভাস রয়েছে যে এই যে হেভি রেইনফল যেটা চলমান রয়েছে এটা হয়তো আগামীকাল থেকে কমে যাবে। আমরা যে হেভি রেইনফল ওয়ার্নিং যেটা দিয়েছে 72 ঘন্টার জন্য নতুন করে মনে হয় না ইস্যু করতে হবে। সেক্ষেত্রে যেটা হবে আগামী 3-4 দিন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে ওই সব জায়গাতে। তবে একবারে ড্রাই হয়ে যাবে না, তবে বৃষ্টি কমে যাবে। তারপরে যেটা হবে যে আমরা আশা করছি হয়তো এই মাসের শেষের দিকে অর্থাৎ 28-29 তারিখের পরে আবার বৃষ্টি বেড়ে যাবে। শুধু ওই সব জায়গাতে না, অনেক জায়গায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সাগরে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে এবং এটা প্রভাবে অনেক জায়গায় বৃষ্টি হবে। গতকালকেও আপনার বিশেষ করে আপনার সিলেটে 194 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা অতি ভারী বর্ষণের থেকেও বেশি। এবং গত কয়েকদিনই বিশেষ শুধু আপনার সিলেট না, অন্যান্য জায়গা বিশেষ করে ময়মনসিংহ, তারপরে শেরপুর এইসব জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। তবে আজকে থেকে বৃষ্টি কমে যাবে, তাই নতুন করে ওই রকম বাঁধের ঢলের সম্ভাবনা নেই, যেহেতু মডেলগুলো দেখা যাচ্ছে যে আগামী 3 দিনের বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। যেহেতু বৃষ্টির পরিমাণ কমে যাবে, এই সময় বৃষ্টি কমে যাওয়া মানে তাপমাত্রা বেড়ে যাওয়া, আর যেহেতু বাতাসের পর্যাপ্ত ময়েশ্চার রয়েছে এই কারণে মানুষের ভিতরে যে আপনার যে অস্বস্তি বোধ এটা অনেকটা বেড়ে যাবে। আর তবে যেটা হবে, যেহেতু এটা একবারে ড্রাই হয়ে যাচ্ছে না, মাঝে মাঝে একটু একটু হলেও বৃষ্টি হবে। তবে এই মাসের শেষের দিকে যেহেতু আপনার বৃষ্টি ক্রমাগত বেড়ে যাবে, তবে এই যে তাপমাত্রা এটা আগামী 3-4 দিন একটু রাইজিং থাকবে, তারপরে আবার এটা আবার বৃষ্টির কারণে এটা আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।